আমাদের বাংলাদেশের মধ্যে আছে এক সুন্দর বন। বনটা সবুজ শ্যামল ঘেরা বনটি। সেই বনটা ছিল অনেক পুরাতন। আর বনের ভেতর গাছগুলো ছিল অনেক পুরাতন। বনের মধ্যে পশু পাখির কিচিরমিচির ডাক আর বনের মধ্য দিয়ে নদী বয়ে যেত। হরিণেরা মুক্তভাবে দৌড়াত, বানররা গাছে গাছে খেলত, আর পাখিরা আকাশে উড়ত। কিন্তু একদিন বনের সব পশু পাখির শান্তি ভেঙে গেল। বনের পাশেই ছিল একটা মধুবন নামে গ্রাম, আর গ্রামের কিছু মানুষ সুন্দরবনে আসত কাঠ কাটতে। একদিন একদল কাঠুরে বনের ভেতরে আসলো এবং কাঠ কাটতে শুরু করল। প্রতিনিয়ত এভাবে কাঠ কাটার কারণে বনের পশু পাখিদের থাকার সমস্যা হচ্ছিল। একদিন হরিণ আর বনের পশু পাখিদের সাথে একটা পরামর্শ করল, আর হরিণ বলল, আমরা একা এই বন রক্ষা করতে পারব না। আমরা সবাই মিলে যদি কিছু না করি, তাহলে এই বন একদিন ধ্বংস হয়ে যাবে। বনের পশু পাখি গাছপালা কিছুই থাকবে না। আমাদের সবচেয়ে ভালো সময় আমাদের এখন কিছু করা। তারা পরামর্শ করে সবাই ঠিক করল যে কাঠুরে যখন কাঠ কাটতে আসবে তখন তাদের ভয় দেখানো। যখন আবার ওই কাঠুরেরা কাঠ কাটতে আসলো, তখনই বানর গাছ থেকে পাতা ছিঁড়তে লাগল। পেঁচা ভৌতিক সুরে ডাকল, আর হরিণ কাঠুরেদের সামনে দিয়ে দৌড়াতে লাগল। তখনই কাঠুরেরা ভয় পেয়ে গেল। তারা ভাবল এই বনে ভূত আছে, তাই তারা সবাই মিলে পরামর্শ করল। তোমরা সবাই শোনো, বনের ভেতর কেমন যেন ভয় ভয় লাগছে। আমার অন্যরকম কিছু মনে হচ্ছে। বনে ভূত আছে, এখানে আর থাকা যাবে না। যদি থাকি তাহলে আমাদের সমস্যা হবে, আর আমাদের এই বনে গাছ কাটতে আসা যাবে না। এখন সবাই চলো। কাঠুরেরা আতঙ্কে গাছ কাটা বন্ধ করে দিল। তারা পরামর্শ করে পালিয়ে গেল। কাঠুরেদের পালানো দেখে বনের সব পশু পাখি খুশি হয়। তারা আনন্দ করে। প্রাণীরা হাসতে হাসতে বলল, তোমরা সবাই দেখছ, আমরা যদি এর সাথে থাকি, তাহলে আমরা আমাদের বনকে আমরা রক্ষা করতে পারব। আমরা সবাই একসাথে থাকলে কেউ আমাদের বনকে ধ্বংস করতে পারবে না। আমরা সবাই একসাথে থাকব। তারা সবাই মিলে বনকে রক্ষা করল। তারপর বনের সব পশু পাখি খুশি হল। অবশেষে বন রক্ষা পেল, বনের শান্তি ফিরে আসলো, আর দেশের প্রাকৃতিক সম্পদ রক্ষা হল।